जय श्री कृष्ण राधे राधे नमस्कार बंधुरा सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आपनि जोदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा आगामी काल बांगला बछरेर प्रथम अमाबस्या বৈশাখী অমাবস্যা আমাদের আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি হালকাভাবে মোটেও নেবেন না। আর এই বৈশাখী অমাবস্যার দিন নিজের পরিবার নিয়ে এখনই সাবধান হয়ে যান। এই পাঁচটি বিষয় নচেত আপনার পুরো বাড়িটি নষ্ট হয়ে যাবে। আর এই অমাবস্যা তিথির দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস, এর ফলে সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, হিন্দু ধর্মে অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সব দিনগুলিকে আমরা অন্যান্য সাধারণ দিনের তুলনায় একটু অন্য চোখেই দেখি। তাই তো এই অমাবস্যার দিনে যে বিষয়গুলি আপনি একদম করবেন না সেগুলি আজ আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আর যদি আপনি আপনার অজান্তেই করে থাকেন তাহলে আপনাকে সুনিশ্চিতভাবে ঘোরতর বিপদের সম্মুখীন হতে হবে। তাই আজ অতি অবশ্যই নিজের এবং পরিবারের প্রতি যত্নবান হবেন এবং এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। আর এই অমাবস্যা তিথির দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস, এর ফলে সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু খাবার বিষয়ে আলোচনা করব যে এই অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদম অনুচিত সেই প্রসঙ্গে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদের সামনে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি খাবেন না। আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে আগামীকাল এই অমাবস্যার দিন যে সকল ব্যক্তি এই খাবারগুলি গ্রহণ করবে সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান তাহলে জয় মা কালীর জয়, জয় মা তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বহু প্রাচীন কাল থেকে এমন কিছু কাজ আছে যা অমাবস্যা তিথির দিন মানুষ মেনে আসে। সবার প্রথম আমি যে বিষয়টির কথা বলবো তা হলো নখ কাটা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, অমাবস্যার দিন বলা হয় নখ কাটতে নেই। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আপনার বাড়ির সদর দরজায় অন্ধকার করে রাখতে নেই। বলা হয় অমাবস্যার দিন নাকি অশুভ শক্তির প্রভাব বাড়ে। তাই এই দিন আমাদের বাড়ির দরজার সামনে অন্ধকার করে রাখতে নেই। মূল দরজার কাছে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয়। এর ফলে অশুভ শক্তির প্রভাব যেমন কমতে থাকে
ঠিক তেমনি আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবও বৃদ্ধি পায় এবং এরই সঙ্গে আপনার বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আপনার ঘরদর অপরিষ্কার করে রাখতে নেই। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অমাবস্যায় যেহেতু অশুভ শক্তির প্রভাব বাড়ে, তাই এই সময়ে ঘর অপরিষ্কার রাখতে নেই। অপরিষ্কার ঘরে নাকি অশুভ শক্তির প্রভাব পড়ে বেশি, তাই ঘর সুন্দর করে গুছিয়ে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সব আবর্জনা সরিয়ে দিন, এঁটো বাসনপত্র পরিষ্কার করে নিন। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটি বিষয় সাবধান করি যে এই নোংরা আবর্জনা আপনারা কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির সদর দরজার সামনে রাখবেন না। এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। নচেত আপনার বাড়ির সদর দরজা যদি নোংরা আবর্জনায় ভর্তি থাকে, তাহলে আপনার গৃহে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করুন না কেন, আপনার অভাব কখনোই যাবে না। সংসারে সদা সর্বদাই অভাব, অনটন এবং দারিদ্রতার কড়াল ছায়া লেগেই থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো এই অমাবস্যার দিন কোথাও শুভ যাত্রা করা। এই দিন কোনো শুভ কাজ না করার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্র মতে। আজকের দিনে দাঁড়িয়ে তিথির ওপর সব সময় নির্ভর করে চলে না, কিন্তু আপনার যদি একান্তই দরকার না থাকে বা যদি একান্তই কাজ পিছিয়ে দেওয়ার অবস্থা থাকে, তাহলে এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো, আর নতুন কোনো কাজ শুরু করাও ঠিক নয়। পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো পূর্ণিমার মতো অমাবস্যারও এই দিনও অনেকে বলে আমিষ না খেতে। এই দিনটা যেহেতু অনেকে শাস্তিক ভাবে কাটাতে চান, তাই এই দিন উপোস করেন অনেকে। তাই আপনি উপোস না করতে চাইলে নিরামিষ খাবার খেতে পারেন, তবে ভুল করেও এই অমাবস্যা তিথি চলাকালীন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আমিষ জাতীয় ইত্যাদি খাবার খাবেন না। ষষ্ঠম যে বিষয়টির কথা বলবো তা হলো গর্ভধারণ। বন্ধুরা, আমাদের শাস্ত্রে গর্ভধারণের জন্য নির্দিষ্ট শুভ দিন বলে দেওয়া হয়েছে, যদিও আজকের দিনে আমরা সেই সব মানি না, আর তার ফলে আমাদের পুরো পরিবারটাই নষ্ট হতে থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, অমাবস্যার দিন গর্ভধারণ করা বা সাধারণভাবে আমরা যদি বলি সেক্স করা, সেটা করা যাবে না। এটি কিন্তু এখনো অনেকে মেনে চলে, আর যারা মেনে চলেন না তাদের পুরো বাড়িটাই নষ্ট হয়ে যায়। তাদের সংসার সর্বনাশ হতে বেশি সময় লাগে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনার সংসারটিকে নষ্ট না করতে চান, তাহলে এই সব বিষয়গুলি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন। এর ফলে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আগামীকাল বাংলা বছরের প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। আর এই বৈশাখী অমাবস্যা এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের প্রত্যেকের জীবনে এই বকুল অমাবস্যার যথেষ্ট প্রভাব রয়েছে। আর এই অমাবস্যাটাই বাংলা বছরের প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। আর এই বৈশাখী অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত, বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে, সেই প্রসঙ্গে বন্ধুরা, এই অমাবস্যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি হালকাভাবে মোটেও নেবেন না, এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করুন। এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই
এই সব খাবারগুলো খেয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে, অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না। সংসারে সদা সর্বদাই অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবেই এই অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি অবশ্যই আপনি করবেন না। নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে। তাই আজ আমি আপনাদের একেবারেই প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাছ, মাংস, ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন। এরপর বলবো, কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই অমাবস্যার ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে কোনো রকম ডিম দেওয়া কেক আপনারা গ্রহণ করবেন না। এবং সর্বশেষ তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না। তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি, লুচি, পরোটা খেতে হবে। কোনোভাবে ভাত, মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না। যারা এই দিন ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারে তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছে এবং এখনো অনেক মানুষ মেনে চলে, তারাও উপকৃত হয়। আপনিও মেনে চলুন, আপনিও উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।